এই যে মাছটা দেখতে পারতে আছেন, এই মাছটা হইতে আছে কোরাল মাছ। আর এই এককালে নদীর মাছ হাতে কোনো সন্দেহ নাই। ঢাকা শহরের মাছ কিনতে গেলে অনেক ধরনের সন্দেহ থাকে, তাই এই কোনো সন্দেহ নাই, কারণ এইটা এমন একটা বাজারে গুনে কিনছে যেখানে হাঙ্গো রাত বুড়ে নদীতে মাছ ধরে মানে আর বেন্নি হালে নিলামে উড়ায়, এরপর হেহেন্দে বাজারিরা মাছ কিনে বড় বড় বাজারে লইয়া। যাই হোক, এই মাছটা হেহেন্দে কিনে আনার পরেই কিন্তু তাজা তাজা মাছটারে খাইয়ে লওয়ার চিন্তা ভাবনা হরসালাম। হেয়ের পিনে এই মাছটা কালে ভালো মতো কুটে কাটতে ফসা মশা হরে এখন মুই এটা মেরিনেট করে কতক্ষণ রাখি দিমু। তাই হেয়ার পিনে কিন্তু মই প্রথমেই হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, একটু ধনিয়ার গুঁড়ি, এরপর নুন, আদা রসুন বাটা আর হালকা একটুখানি সরিষার তেল লগে দিয়ে লইছিলাম। আর লগে কিন্তু একটুখানি লেবুর রস দিয়ে হালাইছি। লেবুর রসটা দিলে মেরিনেট করে রাখার খুব ভালো মতো হয় আর সুন্দর একটা স্মেল পাওয়া যায় হেয়ার পিনে। আধা ঘন্টা রাখি দেওয়ার পর কিন্তু মুই এখন এই মাছটি বাজিয়ে লওয়ার চিন্তা ভাবনা করছি। হেয়ার পিনে কিন্তু একটা করার মধ্যে একটা ভালো মতো কতখানি তেল দিয়ে এখন এই মাছটি আমি বাজিয়ে লমো। এককালে জম্মের ভাজা ভাজন যাইবে না, জম্মের ভাজা ভাজলে মাছটি একাল শক্ত হয়ে যাইবে। এই মাছটা উপর দিয়ে একাল সুন্দর লাল লাল কালার আইছে, কারণ এইটা অনেকক্ষণ ধরে মেরিনেট করে রাখা হয়েছে। দেখলে মনে হইতেছে যে অনেক শক্ত হয়ে গেছে ভাজতে ভাজতে মাছটা। আসলে কিন্তু এটা শক্ত হয় নাই, মশলার কারণে কিন্তু এইটার কালারটা এরম হয়ে গেছে। উলাই পেলে সুন্দর করে বাজছে। এখন এই কটা আমি উড়াই লইতে আসি, বাহি যে মাছ কটা আছে সেই কটাও কিন্তু এখন পর্যায়ক্রমে মই বাজিয়ে লমু। তো হেয়ার পিনে কিন্তু এখন আবার এই মাছটির তরে উড়াইয়া যে কটা বাহি আসলে সেই কটা মই এখন দিয়ে লইছি মাথাটা শুদ্ধ। ছোটকালে যে মাছ খাইতাম আসলে হে তো স্বাদ তো আর পাওয়া যাইবে না, কারণ মোগল সময় যে মাছগুলো আসলে হ্যাঁ মনে হইতে আছে এককালে লাফাইনে তাজা মাছ। আর এ মাছ যদিও লাফায় নাই, দেখি নাই চোখ দিয়ে যে এটা লাফাইছে, মরাই আসলে, তবে তাজা। দিন যত যায় আল্লাহর দুর্নৈতে গুণে সব জিনিসের মজা উঠতে যাইতে আছে, ভেজাল ঢুকে যাইতে আছে খাওয়ানোর মধ্যে। পেশাল পড়তে পড়তে বাজার রাজা শেষ, হেয়ার পর তো একুল দিয়ে পাইলের মধ্যে আবার কত পরীক্ষা তেল, হেয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়ে একালে ভালো মতো মই লারি সারি লইতে আসলাম পেস্টটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। যে একটু পেস্টটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা আর দিয়ে লইছিলাম একটুখানি জিরে বাটা। অনেকেই মাছের মধ্যে সাল এলাইচ দেওয়া পছন্দ করে না, তো হেয়ার পিনে কিন্তু মই সাল আর এলাইচ কিন্তু বাট্টি দিই যাতে কেউ ধরতে না পারে। হের পিনে কিন্তু মই সাল এলাইচ আর দুইটা পেঁয়াজ এককালে বাট্টি লইছি ভালো মতো। এখন হেডু দিয়া একটুখানি পানি দিয়া মই ভালো মতো কষামু। তো চিন্তা করছি এই এত কষানি হইবি, লগে লগে হলদি মরিচও দিয়ে হালাই। এর পিনে কিন্তু হলদির গুঁড়ি আর মরিচের গুঁড়ি হেয়ে দিয়েও মই একটু লারি সারি লইতে আসালাম। লবণটা কেউ যদি এই পর্যায়ে দিতে চান কোনো সমস্যা নাই, যদি কেউ মেরিনেট করার সময় অতিরিক্ত লবণ দিয়ে হালান হেলে কিন্তু এই পর্যায়ে আর লবণটা দেবেন না। তো নুনটা দেওয়ার সময় কিন্তু বুঝে হুন্নেই দেওয়া লাগে। মই একটুখানি ধনিয়ার গুঁড়ি বাহি আসলে হেডেও দিয়ে হালাইছি। এক ফির তো কষাইছি, এখন আবার পানি দিয়ে আবারও কষাইতে আসালাম। যে কোনো রান্দায় কিন্তু বেশি করে কষাইলে হেইটা খুবই ভালো লাগে। যেহেতু ভাজা মাছ হেডা রানতে হেরম সময় লাগবে না, মশলাটা যত কষাইবেন ততই কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাইবে। এরপরে তো মই কোনো কোনো পানি দিয়ে ২-৩ ফির মশলাটা একটা সুন্দর মতো কষাই লইছিলাম। এখন এই মশলা কষাইনের মধ্যে একটুখানি পানি দিয়ে এরপর এই মাছটিরে মই দিয়ে লইছি। একালে ভালো মতো মাছটিরে দিয়ে ঢাকনা দিয়ে রাখিয়ে দিমু, যাতে মাছের একালে উপরি দিয়ে নিচ দিয়ে একালে বেবাক জায়গায় দিয়ে মাছটা একালে সুন্দর মতো ওইয়ে যায়, মশলাটা মাছের মধ্যে হাইন্দে যায়। কতটি কাঁচামরিচও কাটতে উপরি দিয়ে সিঁড়ি বিড়ে দিয়ে লইছিলাম। কাঁচামরিচের ঘ্রাণটা আবার আসলেই অনেক বেশি ভালো লাগে হেইয়ের পিনে। এরপর তো একটু লাড়াচাড়া দিয়ে লইতে আসলাম, কারণ এটার মধ্যে অনেক ধরনের মসলা ব্যবহার করা হয়েছে, নিচ দিয়ে আবার লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু হালকা লাড়া দিয়ে লইতে হইবে, তাই সাবধানে লাড়তে হইবে যেহেতু মাছ, সুতরাং এটা ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশিই থাকে হেইয়ের পিনে। কেউ যদি জিরা বাটা না দিতে চান হেলে কিন্তু শেষে জিরার গুঁড়িটা ব্যবহার করতে পারেন। তাই জিরার গুঁড়ির থেকে জিরা বাটাটার স্মেলটাই বেশি ভালো লাগে মোরদারে। রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, একটু হালকা ঝোল রাখবো মই, একটু মাহা মাহা রাখবো যাতে একটু খাওয়ার সময় ঝোলটা পাওয়া যায়। মুই যে কোনো মাছটা রাঁধতে গেলে মাহা মাহা ঝোলটাই রাহি, যাতে অতিরিক্ত পানিও হুগোই না যায়। একালে বেশি করকরি হলে তো বাজা মাছই খাওয়ান যায়, হেলে আর জোল দেয় কিরপিনে। তো যার কারণে মই এখন কিন্তু চুলাটা বন্ধ করে হালাইছি। আস্তে আস্তে জুড়াইবে আর জোলটা একালে ঠান্ডা পড়ে যাবে, খুবই গ্রেভি হইবে হেয়ের পিনে। দেখকেই বুঝতে আসলেন যে এই মাছটা আসলে কি মজা রইছে খাইতে। মাছটার লুকসটা এত সুন্দর লাগতে আসলে, মাশাআল্লাহ, খাইতেও অনেক মজার আসলে। কেউ কিন্তু চাইলে কোরাল মাছ এইভাবে রাইন্দে খাইতে পারেন, হেলে কিন্তু টেস্টটা অনেক বাড়ে যায়। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।